এই যে এবারে শ্যামলী গঙ্গায় ঝাঁপ দিতে চলেছে। ও জাস্ট দেখো গঙ্গায় ঝাঁপ দেওয়ার সিন। আমিও তার অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমি আজকে সুযোগ পেয়েছি তাকে আমার ব্লগে নেওয়ার। অনেকটা লেট, সবেতেই লেট। আমি আজকে এসেছি লেটে, বিশাল টাকা খরচা করে, কারণ আমি গাড়ি নিতে পারিনি, কারণ আমার ঘুরতে ঘুরতে দেরি হয়েছে। আমি একটা খ্রিস্টান বল নিয়ে এক্ষুনি তোকে মুসলমানটা ঘুরছি, আমার বেলুন। তারপর সারাদিন কাজ আছে, এখানে নয়, বাড়িতে নয়, অন্য কোথাও যা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুদ্রিক অ্যান্ড দিস ইজ রুদ্রিক। চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সো আজকের ব্যাকগ্রাউন্ড বা লোকেশনটা খুব মানে ইন্টারেস্টিং, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, জাস্ট লুক অ্যাট দিস লোকেশন, লুক অ্যাট দিস ভিউ। এটা হচ্ছে গঙ্গার ঘাট। এখন রয়েছি আমরা কলকাতার আকড়াতে, আকড়ার একটা গঙ্গার ঘাটে। আজকে আমি বেসিক্যালি এসেছি জি বাংলার জন্যে। জি বাংলার কোন গোপনে মন ভেসেছে যে প্রজেক্টটা, সেই প্রজেক্টের একটা আউটডোর শ্যুট রয়েছে। তো আমি কন্টিনিউ কাজ করছি এই প্রজেক্টে কদিন ধরে। তো এর আগে ব্লগ বানানো হয়নি, তো আজকে ভাবলাম যেহেতু আউটডোর এসেছি এবং আজকে এখানে আসার পর মনে হলো যে না, ব্লগ বানানো যেতে পারে, সেই জন্য বানাচ্ছি। আর আমার সঙ্গে এখানে আরও কয়েকজন রয়েছে, তাদের সাথেও পরিচয় করাচ্ছি। সো চলো একটু এদিকে ঘুরবে। কেন না ও না বলো, আসবে না ব্লগে বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওই যে মুখ দেখাতে চাইছে না। তোমার কি প্রবলেম আছে এরকম কোনো যে আসবে না ভিডিও? আমি ক্রিমিনাল। আচ্ছা, তোমার নামটা তো বলো। আমার নাম, আমার কোনো নাম নেই, নাম জেনে লাভ। শুভঙ্কর মাইতি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আখড়া কালী মন্দির, তারা মায়ের। এখানে আলাদা আলাদা করে অনেক ঠাকুর রয়েছে। এখানে যেরকম রয়েছে আই গেস এটা রাধাকৃষ্ণ বা লক্ষ্মীনারায়ণ হতে পারে। এখানে দেখতেই পাচ্ছ মহেশ্বর, মা পার্বতী এবং গণেশ, এবং এইদিকে সুন্দর আরও কয়েকটা মন্দির আছে, তোমাদেরকে সবই দেখাবো। আমরা ওই দিকটা থেকে এসেছি এবং এইখান থেকে গঙ্গাটা মিশছে ওই দিকে। ফার্স্টে দেখালাম, এই হচ্ছে মন্দির, এটাই আমাদের আজকের লোকেশন। ফার্স্টে তারামায়ের মন্দিরটা একবার চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে কি সুন্দর মা তারা, তোমাদেরকে দেখাচ্ছিলাম। ওখান দিয়ে আমরা এসেছি এবং এই যে এই গঙ্গাটা গিয়ে মিশেছে ডিরেক্ট। সুন্দর তো, না না সেরকম নয়। তো বাকি এখানে আরও বেশ কয়েকজন ছিল, কিন্তু তারা বলেছে যে ব্লগে আসবে না, তো সেই জন্য আর কিছু করার নেই। যে বলেছে আসবে তো তাকে আমি ব্লগে নিচ্ছি। এই নেই, কোনো প্রবলেম নেই তো? নো প্রবলেম। আজকে এখানে এসেছো, এর আগে তো মনে হয় আসোনি? না, আসিনি এখানে। কেমন লাগছে আজকে সকালবেলা আউটডোর শ্যুট করতে এসে গঙ্গার ধারে? সকালে ঘুম থেকে উঠতে একটু সমস্যা হয়েছে। 6টার সময় ঘুম থেকে উঠেছি, স্নান করে, তারপর ওই স্নান করে যে আজকে আমি কোনে ঠান্ডা জলে স্নান করে, মানে যখন গায়ের উপর জলটা পড়ছে, যেন মনে হচ্ছে আমার সুচ ফোটাচ্ছে কেউ, সুচ ফোটাচ্ছে আমার গায়ে কেউ। এক্স্যাক্টলি তাই। মানে ওই অবস্থায় আসার পর তারপর জায়গাটা খুব ভালো, জায়গাটা সত্যি সুন্দর। এই যে মানে কষ্টের পর ভালো লাগছে। হ্যাঁ, মানে কষ্টের পর রেজাল্টটা যদি ভালো হয় তাহলে আমাদের মনে হয় যে না, কষ্টটা সার্থক। এখানে তুমি যা কিছু খেতে চাইলে খেতে পেয়ে যাবে। এখানে একটা দোকানও রয়েছে। এখন আমার শর্ট ইত্যাদি হচ্ছে, এটা পরেই আজকে আমার শর্ট রয়েছে। এখানে সকালে সকালে আমাদের ব্রেকফাস্টে দিয়েছে এখানে নান আর তরকারি। বলে দিয়ে আজকে আমরা চলে এসেছি আমাদের মেন লোকেশনে গঙ্গার ঘাটে। তার কারণ আজকে গঙ্গার ঘাটে ঝাঁপ দেওয়ার কিন্তু একটা সিন রয়েছে, সেই জন্যেই এত সাতকাণ্ড রামায়ণ সকাল থেকে উঠে শীতের বেলায়। এবং এখানে ডিরেক্টোরিয়াল টিম তাদের ক্যামেরা ডিপার্টমেন্ট এবং লাইট সেট করছে। সব থেকে মজার ব্যাপার, এখানে ডিরেক্টর থেকে ইপি এডি সবাই বলছে যে রুদ্রিক তোকে কিন্তু জলে ঝাঁপ দিতে হবে, তোকেই কিন্তু সিনটা করতে হবে। এখন আমাদের একটা সিন হলো, দেখতেই পাচ্ছ নিজের লুকে নিজের কস্টিউমে রয়েছি। এখানে এসেছি একজন অ্যাঙ্কার হিসেবে, মানে একজন নিউজ রিপোর্টার হিসেবে। বাট হ্যাঁ, আমাদের সঙ্গে এখানে রয়েছে একজন প্রফেশনাল অ্যাঙ্কার বা প্রফেশনাল রিপোর্টার। তারা অনেক 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 বড় সেলিব্রিটিসদের নিজের চ্যানেলে সুন্দরভাবে ইন্ট্রোডিউস করে। বাট হ্যাঁ, আমিও তার অনেক ভিডিও দেখেছি, কিন্তু আমি আজকে সুযোগ পেয়েছি তাকে আমার ব্লগে নেওয়ার। তো সেই জন্য আমি এখন তাকে ব্লগে নিতে চলেছি। তো সে হচ্ছেন ইনি
এই রে এখন খিদে পেয়েছে। সেই জন্য খাচ্ছে। অনেকটা লেট, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে। অনেকটা লেট, সবে থেকে লেট। আমি আজকে এসেছি লেটে, বিশাল টাকা খরচা করে, ধরুন আমি গাড়ি নিতে পারিনি কারণ আমার ঘুরতে ঘুরতে দেরি হয়েছে। আচ্ছা, তোমার দিদির নামটা হচ্ছে শ্রীতমা ভট্টাচার্য। তোমরা পেজ যদি ফলো করে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে, এবং এত সুন্দর প্রফেশনাল অ্যাঙ্কার এবং প্রফেশনাল নিউজ রিপোর্টার সেখান থেকে এখানেও সেটা তো কাজ দেখলেই বুঝতে পারবে, তাই না? অনেক বড় বড় সেলিব্রিটিসদের, আর্টিস্টদের। বিশাল। হ্যাঁ, একদমই না। ভালো, খাও খাও খাই খাই। খাও। দেখতেই পাচ্ছ কোন গোপনে মন ভেসেছে হিরোইন, সেটা দিয়ে এখন জলে ঝাঁপ দেওয়ার যে সিকোয়েন্সটা রয়েছে সেটা এখন শ্যুট হচ্ছে। এটা টেলিকাস্টটা কিছুদিন আগে হয়ে গেছে, বিটিএসটা তোমাদের জন্য তুলে ধরলাম। রিসেন্টলি দিদি দেবের প্রধানে কাজ করেছে, এটা আমি বলতে ভুলে গেছিলাম। প্রথমবার আউটডোর শ্যুট করছি, আর এখানে কত লোকজন এখানে জমায়েত হয়েছে আমাদের শুটিং দেখতে। নাম কি তোমার? আমার চ্যানেলের নাম আমি তোকে দা বলছি। আমি দেখলাম ভিডিও করছিলাম। ইউটিউবে অধীর আগ্রহে সবাই এখন গঙ্গার দিকে তাকিয়ে বসে আছে। তার কারণ একটাই যে গঙ্গার জলে ঝাঁপ দেওয়ার সিনটা এখন শ্যুট করা হবে, এবং সেই জন্যেই ডিরেক্টর সমস্ত কিছু শট বুঝিয়ে দিচ্ছে কিভাবে ঝাঁপ দিতে হবে বা কোন টাইমিংয়ে কিভাবে সমস্ত কিছু হবে, কারণ এই শটটা ভীষণই ডিফিকাল্ট, ঠান্ডার মধ্যে গঙ্গার জলে ঝাঁপ দেওয়া, সেই জন্য বেশি টেকও নেওয়া যাবে না। এবং গঙ্গার জলে যে ঝাঁপ দেবে যে মেয়েটা দেখতে পাচ্ছ, সে কিন্তু ডামি ক্যারেক্টার হিসেবে একজন এসেছে। তো এই শীতের মধ্যে জলে ঝাঁপ দেওয়া ইটস আ ভেরি ডিফিকাল্ট জব। এই জায়গায় করবি, এই জায়গাতে করবি। দেখতেই পাচ্ছ এখানে আমাদের সিন, এখানে গঙ্গার সিন হয়ে গেছে, এবং এখানে অনেক লোকজন পিকনিক করতে এসছে। তো আমাদের এখন যেহেতু গঙ্গার সিন হয়ে গেছে, আমাকে তো জোরে জোরে চিল্লিয়ে বলতে হচ্ছে, সেই জন্য আমরা এখন ওই দিকটাতে যাচ্ছি, কারণ আমাদের আপাতত এই সিনটা হয়ে গেছে। বাজে এখন দুপুর 2টো, এবং আমরা আবার স্টুডিওতে চলে এসেছি দাসানি 1-এ। সো আউটডোর আপাতত প্যাক আপ হয়ে গেছে, এখন আমাদের লাঞ্চ ব্রেক টাইম, আর স্টুডিওতেও কিছু শ্যুট আই গেস আমাদের এখন হবে, দেন তারপর কখন প্যাক আপ হবে জানি না। তো চলো লাঞ্চের জন্য ডাকছে, করে আসি। আজকে আউটডোর শ্যুট ছিল বলে এখানে কিছু রান্না বান্না হয়নি, সেজন্য কন্টেনারে সব খাবার দেওয়া হচ্ছে। আজকের ওয়েদারটা কীরকম, একটু মেঘলা, এবং আউটডোর শ্যুট যখন করতে গেছিলাম গঙ্গার ধারে হালকা হালকা বৃষ্টি পড়ছিল তখন, বাট যদিও ভাগ্য ভালো, হ্যাঁ যদি এখানে বৃষ্টি শুরু হয়ে যায় তো চাপ হয়ে যাবে। আর এখানে ক্যান্টিনে খাবার দিচ্ছে, তো আমরা এখন নিয়ে চলে এসেছি। কি দিয়েছে? ও রাইস আর চিকেন, আই থিঙ্ক। আমার নাম হয়তো বিরিয়ানি থাকতে পারে। হ্যাঁ, এত সুন্দর স্টুডিওর ভেতরে এই খোলা আকাশের নিচে বসে খেতে একটু মজাই হচ্ছে। এই যে সাদা চিকেন, এখানে রাইস, স্যালাড। বাজে এখন 4:30, আর আমি এই যে মেকআপ রুমে এখন আমার নিজের কস্টিউমে রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো, আজকে তাও অনেকটা আগেই প্যাক আপ হয়েছে, সব থেকে আগেই 4 দিনের মধ্যে। সো চলো আপাতত বেরোই মেকআপ রুম থেকে।
স্টুডিওর ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কাছে কিছু মনে না হতে পারে, বাট আমার কাছে নতুন। তার কারণ এই ফ্লোরগুলো পুরো ব্লু কালার ছিল, স্কাই ব্লু কালার, যেটা ওই কালারটা আমার দাসানি বলতে ওই কালারটাকেই চিনতাম, বাট হ্যাঁ এখন এই ক্রিম কালারটা করে দিয়েছে। যাই হোক, এখন আমি জিজ্ঞেস করে নিই আপাতত যে আমার কালকে কল আছে কি না, সেই বুঝে আমি আসবো। বাজে এখন 4:30 আর আমি বেরোচ্ছি শ্রীতমাদির সাথে। আমি জুতো চেঞ্জ করবো। আবার জুতো চেঞ্জ করবে? তাহলে চল। এই জুতোটা খুলে আমি আবার নরমাল একটা ময়লা জুতো পরবো, যেটা পরে এটা আমি কি প্রোডাকশনের জুতো? এটা প্রোডাকশনের জুতো। আচ্ছা চলো চেঞ্জ করো। জুতোটা পরে আমি পিস শান্তি। রবিবার দিন ওল্ড মম কফি বলছি। কি জানি কালকে আমাদের থাকবে কি না। থাকুক না থাকুক, আমি বাড়িতে গিয়ে ঘুমোতে চাই। না তাহলে আমি একটা ক্রিস্টাল বল নিয়ে এক্ষুনি তোকে মুসলমানটা করছি, আমার বেলুন। তারপর সারাদিন কাজ আছে, আমি আর নয় যেতে এখানে পারবো না। নয় বাড়িতে নয় অন্য কোথাও। যা অন্য কোথাও হলে ঠিক আছে। তো বাড়ি তো অনেকক্ষণ চলে এসেছি এবং এখন বাজে রাত প্রায় 11টা মতো, 11:15। আর আমি এসেছি আজকে বাইরে, ভাবলাম যে সানডে এবং আজকে মোগলাই খাওয়া যেতে পারে, এই জন্য এই যে বাইরে আমি ডিনারটা করছি। মোগলাই ডাবল এগ স্পেশাল মোগলাই, সুন্দর লাগছে দেখতে। এবারে গরম গরম দিয়েছে, এখন আমি খাবো। সো নেক্সট ডে হয়ে গেছে আর আমি চলে এসেছি মিষ্টি মাসিদের বাড়ি, কারণ আমার একটা কাজ রয়েছে, সেই জন্য বেশ কিছুদিন পর এলাম। বাই দ্য ওয়ে, ভিডিওটাকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটার মধ্যে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।